হাউ টু থিঙ্ক সিরিজে স্বাগতম। আমরা আজকে একটা ম্যাথ সলভ করার চেষ্টা করব। তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে একটা ম্যাথ সলভ করার সময় চিন্তা করতে হয় জিনিসটা শেখা। আচ্ছা, এই ম্যাথটা আমরা যখন সলভ করতে যাব তখন আমরা চেষ্টা করব যে চলকগুলোকে একসাথে নিয়ে আসা। মানে এখানে এক্স এর উপর যে পাওয়ারটা আছে ওটা একটা সংখ্যা, আর এখানে 3 এর উপর যে পাওয়ারটা আছে ওটা একটা চলক। আমরা চেষ্টা করব এই যে এক্সটা আছে পাওয়ারটা, এখানে এই চলক এই পাওয়ারটাকে এই চলকের সাথে নিয়ে আসা। তাহলে কি হবে, এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এখানে থাকবে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই নাইন। ওকে, এখন আমরা এখানে যে ভ্যালুটা আমরা পেলাম ডান দিকে, বামের এই ভ্যালুটাকেও এই স্ট্রাকচারে লেখার চেষ্টা করব। কেমন? আমরা যদি চেষ্টা করি লিখার এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই নাইনকে এভাবে লেখা যায় কিনা, থ্রি বাই টোয়েন্টি সেভেন লেখা যায় কিনা, 3 নং 27, উপর নিচে 3 গুণ দিলাম, 1/9 উপরে আর নিচে 3 গুণ দিলে 3 একে 3 আর 3 নং 27। এভাবে লিখলে জিনিসটা হবে সেটা হচ্ছে আমরা 3³ টু দি পাওয়ার 1/27 পাবো। আচ্ছা, এখন এখানে কি দাঁড়ালো, 3³ মানে হচ্ছে কি 27 টু দি পাওয়ার 1/27। এখন যদি আমরা দেখি উভয় সাইডের একই স্ট্রাকচার হয়ে গেছে, যেখানে 27 টু দি পাওয়ার 1/27, এখানে এক্স টু দি পাওয়ার 1/x। সুতরাং আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু 27।